হ্যালো গাইস, আগের ভিডিওতে বলেছিলাম যে কীভাবে ঘুঘু পাখি টেম করতে হয় সেটা বলবো। অনেকেই এটা জানতে চান কীভাবে ঘুঘু পাখি টেম করতে হয়। তাহলে আজকের ভিডিওটা এই নিয়েই কীভাবে ঘুঘু পাখি টেম করতে হয়। ঘুঘু পাখি টেম করার জন্য আপনার সর্বপ্রথম একটি ঘুঘু পাখির বাচ্চা লাগবে, যেটা এর থেকে একটু ছোট সাইজ, মানে এরকমই প্রায় একটু ছোটো সাইজ। এরকম আনলেও সমস্যা নেই, কিন্তু বেশি ছোটো আনবেন না, তাহলে মারা যাবে। আমি এনেছিলাম বেশি ছোটো, কিন্তু আল্লাহর রহমতে আমারটা সারভাইভ করছে। এখন তারপরে দ্বিতীয় কাজ হলো ঘুঘু পাখিকে কীভাবে খাওয়াবেন, কীভাবে খাওয়ালে ঘুঘু পাখি আপনার টেম হবে। ঘুঘু পাখিকে টেম করার জন্য আপনাকে হ্যান্ড ফিডিং করা লাগবে, হাতে খাওয়ানো লাগবে। ঘুঘু পাখিকে হলো এভাবে হাতে খাবার নিয়ে তার মুখের সামনে নিলেই দেখতেন খাওয়ার জন্য কীরকম করে। এভাবে আস্তে আস্তে খাওয়াবেন, দেখবেন একলাই খাচ্ছে। কিন্তু হাতে হ্যান্ড ফিডিংটা করাবেন, তাহলে শিকারি হওয়ার চান্স 90% থেকে যায়। এভাবে কিন্তু খুব তাড়াতাড়িও খাওয়ানো হয়ে যায়। এভাবে কিন্তু খাওয়াতেও মজা আছে, দেখেন খুব সুন্দর করে কিন্তু খাচ্ছে, পেটটা ভরে যাচ্ছে। এভাবেই 1-1.5 মাস হাতে করে খাওয়াবেন। তারপরে 3 নাম্বার মাসে খাঁচায় খাবার দিয়ে দেবেন, বা 2 মাস পরেই খাঁচায় খাবার দিয়ে দেবেন, তখন একলাই খেতে থাকবে। আর মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় হলো আপনার কিন্তু এই ঘুঘু পাখির সাথে সময় কাটাতে হবে। দিনে 1-1.5 ঘন্টা সময় দিতে হবে ঘুঘু পাখির পিছনে, তাহলেই আপনার 100% গ্যারান্টি সহকারে এই ঘুঘু পাখিটি টেম হবে। আমাদের 3 নাম্বার কাজ হলো, ঘুঘু পাখি দেখবেন একটু বড় হলেই উড়ার চেষ্টা করে, কারণ এটা তো বন্য, এই জন্য এদের শরীরে অনেক শক্তি থাকে। দেখেন আমার ঘুঘু পাখি বাচ্চাটি কি ছোটো, তারপরও কালকে উড়ার বহু চেষ্টা করছে। মনে করেন প্রায় 6 হাত দূরে উড়ে চলে গেছিলো। তাই তৃতীয় কাজ হলো ঘুঘু পাখির পরগুলো কেটে দেওয়া। দেখছেন কিভাবে কেটেছি। এভাবে যে 10টা পর থাকে, এই 10টা পরকে আপনি কেটে দেবেন। যদি না উঠতে না পারে, হালকা উঠতে পারে, হালকা উঠতে পারলে কি হবে, ঘুঘু পাখি তো এখন বাচ্চা, এখন তত টেম হবে না, মানে টেম হতে দেরি লাগবে। একবার যদি উঠতে পারে বাইরে জায়গা, তাহলে কিন্তু আর আসবে না। এই জন্য এটা অনেক প্লাস পয়েন্ট, ঘুঘু পাখির পাখাটা কেটে দেওয়া। আচ্ছা, আপনারা তো বুঝতে পারলেন যে ঘুঘু পাখি কীভাবে টেম হয়। এখন আমার চ্যানেলটা নতুন, এটাই আমার ফার্স্ট ভিডিও। দয়া করে একটু সাবস্ক্রাইব এবং লাইক করে দিবেন, আমাকে একটু সাপোর্ট যোগাবেন, যদি আমি সাহস পাই আবারও ভিডিও করতে আপনাদের জন্য বিভিন্ন মতামত নিয়ে। আপনাদের যা প্রয়োজন তা আমাকে কমেন্টে বলতে পারেন, আমি সেই বিষয় নিয়েই ভিডিও বানাবো ইনশাআল্লাহ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আপনারা এই টিপসগুলো ফলো করবেন, ইনশাআল্লাহ আপনাদের ঘুঘু টেম হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।